বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি নৌকা 375 কিমি, তাই তো? হ্যাঁ, দেখো একটু ছোটো ছোটো করে লেখা আছে। একটি নৌকা 375 কিমি পথ, প্রথমে বলা আছে প্রতিকূলে। প্রতিকূলে যাচ্ছে কত মিনিট? না, প্রতিকূলে যাচ্ছে দেখা হচ্ছে 30 মিনিটে, এবং ফিরে আসে মানে তার মানে ওটা অনুকূল। একটা প্রতিকূল দেওয়া আছে মানে ফিরে আসছে মানে এটা অনুকূল। হ্যাঁ, তাহলে অনুকূলে বলছে লাগছে 18 মিনিট। তাহলে 375 কিমি পথ যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে তোমার 30 মিনিটে এবং অনুকূলে যাচ্ছে 18 মিনিটে। বলছে তাহলে নৌকা এবং স্রোতের গতিবেগের অনুপাত কত? ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমি এটাকে কী করবো না, আমি হচ্ছে একটু লং প্রসেসে করি। লং প্রসেসে করলে কী হবে না, দেখো একটু ভালো করে লক্ষ্য করো। এটা ধরো 375 কিমি রাস্তা বা নদী। তো প্রথমে কী করছে, আমার এখানে কে থাকবে না, এখানে এদিকে ধরো স্রোত যাচ্ছে, এদিকে নৌকা যাচ্ছে, তাহলে এটাকে অনুকূল। আর প্রতিকূল মানে এদিকে স্রোত যাচ্ছে, এদিকে নৌকা যাচ্ছে, তাহলে এটা প্রতিকূল। আচ্ছা, এবারে আমরা কী করবো, যদি লং প্রসেসে অঙ্কটা করতে চাই তাহলে তখন কী হবে না, তখন একটু লং বড় হবে। বড় হবে মানে কি না, আমি একটা নৌকা ধরবো, এটা একটা নৌকা ধরবো এক্স, স্রোত ধরবো ধরো ওয়াই। তাহলে অনুকূল মানে কি না, অনুকূল মানে যোগ, আর প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে বিয়োগ। তাহলে রাস্তা কত? রাস্তা আছে 375, তাহলে এরকমভাবে লিখবো 375, এটাকেও লিখবো কত 375। তাহলে এদিকের সময় কত দেওয়া আছে দেখো, ওদিকের সময় দেওয়া আছে 30 মিনিট। তাহলে তখন কী লিখবো 30 মিনিট, তাহলে ঘন্টায় করে নিচে 60 দেবো। এটাকে কত 18 মিনিট, তাহলে 18/60 দেবো। এরপরে দেখো ক্যালকুলেশন করলে উত্তরটা মিলবে, কিন্তু একটু লং প্রসেস হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমাকে যেহেতু কম্পিটিটিভ তোমাকে শর্টে নামাতে হবে, তাহলে শর্টে নামাতে গেলে কী করবো, এটা তো ক্যালকুলেশন করলে মিলে যাবে। একবার এক্স আসবে, একবার ওয়াই আসবে, তার কাটাকাটি গেলে অনুপাতটা পেয়ে যাবে। কিন্তু আমাকে যদি শর্টে করতে হবে তাহলে এটা কী করবো, দেখো টাইমটা তোমাকে তো বাঁচাতে হবে। তাহলে শর্টে করলে দেখো আমি কীরকম করছি। দেখো রাস্তা যাচ্ছে 375, তাহলে প্রতিকূল অনুকূল একই রাস্তা। তাহলে একই রাস্তা যখন থাকবে তখন তোমাকে যদি দুটোর গতিবেগ চায়, নৌকা চেয়েছে স্রোত, কিছু করার দরকার নেই, রাস্তাটাকে কেটেই দেবে, মানে রাস্তাটাকে রাখবে না। তখন কী করবে, দুটো টাইম বসাবে। তাহলে দুটো টাইম দেখো বলা আছে, একটা বলা আছে কত না, একটা বলা আছে 30, তাহলে 30 বসালাম, আর একটা বলা আছে কত 18। ঠিক আছে, তাহলে এই যে 30 আর 18 বলেছে, তাহলে এটাকে নিশ্চয়ই কাটাকাটি যাবে, কাটাকাটি করে দিই, 6 দিয়ে করছে, 6 5 30, 6 3 18, তাহলে একটা বেরিয়েছে 5, একটা বেরিয়েছে 3। দেখো 5 3, তাহলে এটাকে কী করবে, এবারে তোমাকে যেহেতু চেয়েছে নৌকা স্রোত, সঙ্গে সঙ্গে তুমি কী করবে না, এটাকে যোগ করতে হবে। তাহলে 5 + 3, আর একবার মাইনাস করো, 5 - 3 হয়েছে। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কত হবে 8 দেখো 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে কাটাকাটি করে দিই, 4 দিয়ে কাটি না 2 দিয়ে কাটি, তাহলে 2 4 8, 2 1 2, তাহলে আমার অনুপাত চলে গেল কত 4:1। তাহলে নৌকা স্রোত দেখো আসছে কিনা অপশানে, দেখো অপশানে আছে 4:1। তাহলে মনে রাখবো এটা, যে রাস্তা যদি একই থাকে তখন রাস্তাটাকে আর ধরারই দরকার নেই। তোমাকে যদি জানতে চাই নৌকা স্রোতের গতিবেগের অনুপাত কত, তখন সঙ্গে সঙ্গে কী করবে, যে টাইম দুটো দেওয়া থাকবে সেই টাইম দুটোকে কেটে দেবে। যেহেতু অনুকূল প্রতিকূলের অঙ্ক, তাই একবার যোগ করবে, একবার বিয়োগ করবে। যোগ করলে দেখো বেরিয়ে গেছে নৌকা 4 আর স্রোতটা হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছো সবাই, সহজই হলো অঙ্কটা।